ভোটের পরে নিরাপত্তা দিতে হবে, 2026-এ ভূমিপুত্র প্রার্থী দিতে হবে, শান্তনু ঠাকুরের কাছে আর্জি বিজেপি কর্মীদের। শুক্রবার উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কনিয়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকার বিজেপি নেতা তথা বাগদা 2 নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাসের বাড়িতে বিজেপি কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন। প্রসঙ্গত, এই সমীর বিশ্বাস উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন। পরবর্তীতে পদত্যাগ গ্রহণ না করে তার বাড়িতে এসেছিলেন জেলা সভাপতি। আজ এলেন সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের সামনেই বিজেপি কর্মীরা নিজেদের নিরাপত্তা চেয়ে সরব হন। বাইরে থেকে লোক ঢোকাচ্ছে তৃণমূল যেমন দাবি করেন, নিজেরা ভোট কালেকশনের ব্যাপারে 100% দেবে বলে দাবি করেন। ভোট পরবর্তী সময় তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য দাবি তোলেন। 2026 সালে বিধানসভার নির্বাচনে বাগদার কোনো ভূমিপুত্রকে প্রার্থী করবার জন্য দাবি করেন। এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, কর্মীরা অভিযোগ জানিয়েছে, আমি এই বিষয়টিকে দেখছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নিরুপম রায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস চায় সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিক। বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলের কারণে সন্ত্রাসের কথা বলেছেন। বিগত দিনে বাগদায় কোনো সন্ত্রাস হয়নি, আগামীতেও হবে না। ওদের গোষ্ঠী কোন্দলের কারণে এই ধরনের কথা বলছেন। বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জেতা শুধু সময়ের অপেক্ষা। সমীরদার বাড়িতে আছি। এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো। এখানে অনেক কর্মীরাই বললেন যে ভোটের নিরাপত্তা তারা চায়, হাত জোর করে আপনার কাছে আবেদন করলো যে ভোটের পরে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক। সব জায়গাতেই ভোট পোল ভায়োলেন্স হয়েছে। আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমরা সিকিওর আছে আমাদের কর্মীরা, কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটের জয়লাভ হয়েছে। তো আমি আশা রাখবো যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে। আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে। দেখুন, আমরা 24-এর নির্বাচনে দেখেছেন সুষ্ঠু স্বাভাবিকভাবে সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। বলতে চাই 26-এর নির্বাচনেও যেমনভাবে ভোটটা হবে, আমাদের যে উপনির্বাচন হচ্ছে এটাতেও সাধারণ মানুষ নির্দ্বিধায় ভোট দান করতে পারবে। আর যদি সন্ত্রাস করার কথা বলছে, যদি তারা বলে থাকে, তাহলে তাদের নিজেদের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব, এই গোষ্ঠী দ্বন্দ্বের ফলে তাদের মধ্যে সংঘাত হতে পারে, তারা এটা আশঙ্কা করছে। কারণ এখানে বিজেপির দুটো গোষ্ঠী। সুতরাং তৃণমূল কংগ্রেস সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন, সাধারণ মানুষ যাতে ভোটটা দেয়। মানুষের দুহাত ভরে গণতন্ত্রের উপরে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে পরিচালনা করেন।